নন্দিনী বড় বিপদে। প্ল্যান করে নন্দিনীকে বিয়ে করে নিয়ে গেছে গৌরব। ফুলসজ্জার রাত্রে গৌরব তার পাশে নেই, পুরো পরিবার তার পাশে নেই, বরণ হয়নি, ভাত কাপড় হয়নি। বলরাম পরশুরামকে সব কথা জানিয়ে দেয়। সেই জন্য পরশুরাম ভীষণই রেগে গিয়ে গৌরবকে মারার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে জমজমাট এপিসোড। এদিকে বলরাম আসে পরশুরামের কাছে মুখার্জি বাড়িতে, এসে জানিয়ে দেয় যে নন্দিনীর ভাত কাপড় হয়নি, বরণও হয়নি, নন্দিনী মহা বিপদে পড়েছে এই বিয়েটা করে। পরশুরাম অবাক হয়ে যায় শুনে। ওদিকে টটিনি বলে, কি বলছো তুমি বলরাম দা? বলরাম জানিয়ে দেয়, হ্যাঁ আমি সবটাই সত্যি কথা বলছি, নন্দিনীর জীবনটা পুরো শেষ এই বিয়েটা করে। সবটাই প্ল্যান মাপে ওকে বিয়ে করে নিয়ে গেছে। পরশুরাম ও টটিনি অবাক চোখে তাকিয়ে থাকে বলরামের দিকে। বলরাম একের পর এক সব ঘটনা খুলে বলে। ওদিকে নন্দিনী ফুলসজ্জার ঘরেতে একলা, তার পরিবারও তার সঙ্গে নেই। এদিকে কবির ঘরে ফিরতেই আরাধ্যা তার শ্বশুরমশাই কর্ণ চ্যাটার্জিকে সমস্ত ঘটনা খুলে বলে। পরশুরাম ও টটিনি তার বাচ্চাদেরকে নিয়ে বিবাহবার্ষিকী পালন করতে গেছিল একটা হোটেলের মধ্যে। সেখানে আপনার ছেলে কবির ওদেরকে উত্তপ্ত করেছে, বন্দুক নিয়ে মারার হুমকিও দেখিয়েছে এবং ফাইলের মধ্যে সই করতে বলেছে। তাই আমার জামাইবাবু শিবপ্রসাদ গাঙ্গুলি রেগে গিয়ে কবিরকে ভীষণই মেরেছে। আরাধ্যার কথা রেগে গিয়ে কবির চিৎকার করে বলে, বেশ করেছি, আমি ওই পরশুরামকে প্রাণে মেরে দেবো। ঠিক তখনই আরাধ্যা রাগ সহ্য করতে না পেরে এগিয়ে এসে কবিরের গালে ঠাস করে চড় মারে তার বাবার সামনে। ওদিকে কর্ণ চ্যাটার্জি ভীষণই রেগে যায় আরাধ্যার ওপর। ছেলেকে মেরেছে, তার প্রাণে আঘাত হয়েছে, তাই তো আরাধ্যা বলে চিৎকার করে ওঠে কর্ণ চ্যাটার্জি। ওদিকে আরাধ্যাও জানিয়ে দেয়, সরি বাবা, আপনার ছেলে বিন্দু মাত্র একটুও পরিবর্তন ও চেঞ্জ হয়নি, আপনার ছেলে একটুও শোধরায়নি। কারণ জানেন তো, ওর ডিএনএতে প্রবলেম আছে। কর্ণ চ্যাটার্জি ভীষণই রেগে যায় আরাধ্যার এই কথা শুনেই, তাই চড় মারতে যায় আরাধ্যাকে। কর্ণ চ্যাটার্জির ব্যবহারাতে আরাধ্যা ভীষণই রেগে গিয়ে চিৎকার করে সকলের সামনে জানিয়ে দেয় যে আপনি আমাকে মারতেও পারেন, শাসনও করতে পারেন, তবে যেই দিনকে আপনি সোহাগ করতে পারবেন আমার বাবার মতো, ওই দিনকে, তার আগে নয়। মাই ডিয়ার ফাদার ইন ল। এদিকে কর্ণ চ্যাটার্জির পায়ের তলা থেকে মাটি সরে যে আরাধ্যার এ কথা শুনে। ওদিকে বাবিন ও ডোডো অবাক চোখে তাকিয়ে থাকে আরাধ্যার দিকে। আরাধ্যার মুখে একথা শুনবে বাবিন কখনো ভাবতে পারেনি নিজের বোন এমন ব্যবহার করবে তার শ্বশুরমশাইয়ের সঙ্গে। তোমার এত বড় স্পর্ধা, তুমি জানো পরশুরাম কি করেছে, টটিনি কি করেছে? এদিকে আরাধ্যা চিৎকার করে জানিয়ে দেয় যে হ্যাঁ আমি জানি আমার জামাইবাবু কি করেছে। আপনাদের সমস্ত সই বাতিল করেছে, ডিল ক্যান্সেল করেছে, তাই আপনাদেরকে এক ঘরে করে দিয়েছে। আপনারা চাল চালতে গিয়েছিলেন না, পাল্টা চাল দিয়েছে তো পরশুরামরা। আগে প্রাণে মরছিলেন, এবার আপনারা ভাতে মরবেন। এ কথা শুনতেই কর্ণ চ্যাটার্জি অবাক চোখে তাকিয়ে থাকে।